আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে, যেটার নাম হচ্ছে বার্ধক্য ভাতা। যাদের আপনাদের 60 বছরের বেশি বয়স হয়েছে, আপনারা কিন্তু এই বার্ধক্য ভাতার টাকা পান প্রত্যেক মাসে 1000 টাকা করে। তো মার্চের টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে 15 তারিখের মধ্যে। এর পাশাপাশি একটা খারাপ খবরও রয়েছে, আপনাদের মার্চের টাকা 15 তারিখের মধ্যে দেওয়া হলেও আপনারা কিন্তু অনেকেই পাবেন না বার্ধক্য ভাতার টাকা। তো কারা কারা পাবেন না বার্ধক্য ভাতার টাকা এই মার্চের, তো সেটার কিন্তু আমরা একটা ফুল ডিটেলস আলোচনা করে দিচ্ছি, আপনারা একটু অন স্ক্রিন দেখে নেবেন। তো সবার প্রথমে আপনারা দেখবেন কি বলা হয়েছে যে ওল্ড এজ পেনশন পেমেন্ট, বার্ধক্য ভাতার টাকা কবে পাবো, ওল্ড এজ পেনশন আপডেট। তো বার্ধক্য ভাতার টাকা কবে পাবো সেটার আপডেটটা আমি সবার আগে শেয়ার করে দিই। এটা কিন্তু আপনাদের মার্চের 15 তারিখে, 15 মার্চের মধ্যে কম বেশি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে। তো কারা টাকাটা পাবেন না সেটাই আমি এখন জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, সেটার নাম কি, বার্ধক্য ভাতা। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় 1000 টাকা। তো আপনারা তাহলে বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বার্ধক্য ভাতা। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় 1000 টাকা। ইতিমধ্যে আপনাদের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হয়ে গিয়েছে, এখন আপনাদের মার্চ মাসের টাকা দেওয়া হবে খুব শীঘ্রই, যেটা আমি বললাম 15 মার্চের মধ্যে দেওয়া হবে। তবে অনেকেই পাবেন না এবার বার্ধক্য ভাতার টাকা। কাদের ঢুকবে না বার্ধক্য ভাতার টাকা জেনে নিন বা দেখে নিন। এইরকম আমি 3টি ক্যাটাগরি তৈরি করেছি, এই ক্যাটাগরির মানুষেরা কিন্তু আপনারা বার্ধক্য ভাতার টাকা পাবেন না। 1 নম্বর ক্যাটাগরিতে আমি রাখছি যে নামের বানান ভুল। যদি আপনার ব্যাংকের পাসবুকে একটা নাম থাকে, আধার কার্ডে আরেকটা নাম, অ্যাপ্লিকেশন ফর্মে আরেকটা নাম থাকে, বিভিন্ন জায়গায় এরকম নামের অমিল থাকে, তাহলে কিন্তু বা বানান ভুল থাকে, তাহলে কিন্তু আপনি বার্ধক্য ভাতার টাকা পাবেন না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এর পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে তাহলেও কিন্তু বার্ধক্য ভাতার টাকা পাবেন না, আপনার কিন্তু নিজের একটি অ্যাকাউন্ট থাকা প্রয়োজন, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক আগেই এগুলোর গাইডলাইন তৈরি হয়েছে। এবং যাদের এই সমস্যাগুলো ছিল আপনারা কিন্তু ফেব্রুয়ারিতেও টাকা পাননি, তো এবার কিন্তু মার্চেও যারা আগেরবার পেয়েছেন কোনো কারণবশত সমস্যা থাকা সত্ত্বেও এবার কিন্তু মার্চে আর পাবেন না। কেওয়াইসি সম্পূর্ণ নেই, আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক নেই, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, এই জাতীয় যে সমস্যা ব্যাংকের ক্ষেত্রে, বা আইএফসি কোড চেঞ্জ হয়েছে, এই জাতীয় সমস্যা কেওয়াইসি সম্পূর্ণ না থাকলেও কিন্তু এবার আপনারা মার্চ মাসের বার্ধক্য ভাতার টাকা পাবেন না, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা কথা এখানে বলে দিচ্ছি, যাদের আপনাদের এই সমস্যাগুলো আছে, খুব শীঘ্রই আপনাদের ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সমস্যা সমাধান করতে হবে, তাহলেই কিন্তু পরবর্তীতে আপনি টাকা পাবেন, ঠিক আছে। তো এটাই এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং আপডেট। মার্চের 15 তারিখের মধ্যে বার্ধক্য ভাতার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু অনেকেই টাকা পাবেন না যাদের আপনাদের এই সমস্যাগুলো আছে, ঠিক আছে। তো এই সমস্যাগুলো থাকলে কিন্তু অবশ্যই সংশোধন করে নেবেন।